খবরদার, আপনি কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক যেগুলো আছে, ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, মনে হচ্ছে সংবাদ পড়ছে না, ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে। আর বলছে চট্টগ্রাম দখল করে নিবে। চট্টগ্রাম নাকি তাদের? আমরা বলি শোনেন, চট্টগ্রামের দিকে হাত বাড়াবেন, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ার জন্য প্রস্তুত। চট্টগ্রামের মুসলমান ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা কি ভারতের লড়াই বেটা? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে খেলা করেছি। আমরা তো সেই জাতি মাত্র 10,000 জন 1.5 লাখের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। আমরা তো সেই জাতি মাত্র 50,000 3 লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। সুতরাং তোমাদের সৈন্য বেশি থাকতে পারে, দেশ বেশি থাকতে পারে, খবরদার বাংলাদেশ নিয়ে তোমাদের অপরাজনীতি আর আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওয়াদিনিল হক। বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম? আরে ভাই বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম? এবার আসেন, আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য না, মাজারে আপনি বিরিয়ানির পর ডেগ বিরিয়ানি খাওয়ার জন্য না। আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ দ্বীন ইসলাম দিয়েছেন সব কিছুর উপর ইসলামকে বিজয়ী থাকার জন্য। তাহলে বলেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য? জোরে বলেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য? এবার বলেন, ইসলাম কি শুধু গড়ে বিজয়ী হবে? দেখেন, আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি ইসলাম এটা গড়ে থাকবে, ইসলাম এটা পরিবারে থাকবে, ইসলাম এটা খানকায় থাকবে, ইসলাম এটা মাদ্রাসায় থাকবে, ইসলাম এটা ওয়াজ মাহফিলে থাকবে, ইসলাম এটা ঘরের মধ্যে থাকবে, সংসদে ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই, সমাজ নেতৃত্বে ইসলামের দরকার নাই। বলেন, ইসলাম কি শুধু ঘরে থাকার জন্য এসেছে, না লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য না? এবার সংসদে ইসলাম বিজয় করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে ওয়াদা করে বলেন, চট্টগ্রামের মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কেউ বিধর্মীদের ততটা নিরাপত্তা দিতে পারে? আমাদের দেশে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে, পৃথিবীর বড় বড় সব মিডিয়া রিপোর্ট করেছে, বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ, পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না। সুতরাং থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর একটা গুরুত্বপূর্ণ পথ হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে পথের সন্ধান, হেদায়েত মানে পথ দেখানো, হেদায়েত মানে তিনি জান্নাতের পথ দেখাবেন, হেদায়েত মানে তিনি জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। এই আয়াত থেকে প্রথম বিশ্বাস আমাদের লালন করতে হবে, এই আয়াত থেকে প্রথম দৃঢ় আকীদা আমাদের লালন করতে হবে। আমরা শুধু দুনিয়াতে নবীর পথে চলবো, কারো বাপের পথে চলবো না, স্বামীর পথে চলবো না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নেতা যদি আমাকে রাসূলের পথে পথ দেখায়, ওই নেতার পথ আমি মানি। আমার পীর যদি আমাকে রাসূলের পথ দেখায়, ওই পীরের পথ আমি মানি। আমার নেত্রী যদি আমাকে রাসূলের পথ দেখায়, আমি মানি। যেই নেতা, যেই আদর্শ, যেই দল সরওয়ারে দো আলমের পথে পথ দেখাবে না, তারা কখনো ইসলামের দল হতে পারে না, শয়তানের দল ছাড়া কিচ্ছু না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তাহলে রাসূলের পথ মানার জন্য রেডি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার প্রথম কথা বুঝেন, রাসূলের পথ শুধু আমরা মনে করি রাসূলের পথ কোথায়? শুক্রবার জুমার নামাজের পর গরম জিলাপি খাওয়ার জন্য।
আমরা মনে করি রাসূলের পথ শুধু মাজারে উরুস করার জন্য, আমরা মনে করি রাসূলের পথ শুধু তোমার ঘুমানোর জন্য। আরে আমার নবী আমাদেরকে যেমন ঘুমাবেন এটা যেমন শিখিয়েছেন, যেমন বাথরুমে যাব এটা যেমন শিখিয়েছেন, যেমন প্রতিবেশীর সাথে ব্যবহার করব এটা যেমন শিখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা কেমনে করব আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা? আর আসতে বলেন, একটা দেশের সংসদ কেমনে চলবে আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা? আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক। মনোযোগ, ওয়াদিনিল হক। আল্লাহ তার নবীকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যেই সত্য ধর্ম। আল্লাহ ধর্মের সাথে কায়েদ বাড়িয়েছেন, আল্লাহ ধর্মের সাথে শর্ত বাড়িয়েছেন। ওয়াদিনিল হক, আল্লাহ পৃথিবীতে সত্য ধর্ম দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। এখান থেকে আমাদের মেসেজ পরিষ্কার, এখান থেকে আমাদের বার্তা পরিষ্কার। পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, না রাস্তে বলেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র। সেই সত্য ধর্মের নাম বলেন, সেই সত্য ধর্মের নাম, সেই সত্য ধর্মের নাম। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, সেই সত্য ধর্মের নাম। শুনেন, ইসলাম পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম। এর অর্থ এইটা নয় যে হিন্দুরা থাকবে না, এর অর্থ এইটা নয় বৌদ্ধরা থাকবে না, এর অর্থ এইটা নয় ইহুদিরা থাকবে না, এর অর্থ এইটা নয় খ্রিস্টানরা থাকবে না। ইহুদিরা ইহুদিদের মতো থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাকবে, হিন্দুরা হিন্দুর মতো থাকবে। কিন্তু মুসলমান আকীদা ক্লিয়ার রাখতে হবে, বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে। হিন্দু সত্য ধর্ম হতে পারে না, ইহুদিবাদ সত্য ধর্ম হতে পারে না, খ্রিস্টবাদ সত্য ধর্ম হতে পারে না, গৌতম বুদ্ধের আদর্শ সত্যম ধর্ম হতে পারে না। পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র সরওয়ারে দু আলমের ইসলাম। পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র, বলে না, পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র। শুনেন, সংখ্যালঘু বলেন, বিধর্মী বলেন, ইসলাম বিধর্মীদের যেই পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম যেই পরিমাণ বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, ইসলাম যে পরিমাণ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার দিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন ধর্ম সেটা দিতে পারে নাই। আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, আছে না নাই? দাদাদের দেশে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু। ওখানে সংখ্যায় বেশি হিন্দুরা, বাংলাদেশের সংখ্যায় বেশি মুসলমানরা। আপনি দুই রাষ্ট্রের সাথে তুলনা করেন, ওখানে সংখ্যায় কম মুসলমানেরা। আমরা দেখেছি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সিকিমে মুসলমানদের হত্যা করা হয়েছে। আজকে তোমরা আমাদেরকে মানবতা শিখাও, তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শিখাও, আমাদেরকে শিখাতে হবে না, তোমাদের দেশের মুসলমানদের নিরাপত্তা দাও। এর বিপরীত বাংলাদেশের অবস্থা দেখেন। আপনারা বলেন, চট্টগ্রামে 5 আগস্টের আওয়ামী লীগের পতনের পর হিন্দুদের কোন মন্দিরে মুসলমান আক্রমণ করেছে? আরে বার আসতে বলেন, জুড়ে বলেন। হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমান দখল করেছে? না। আমি আপনাদের বাস্তব চাক্ষুষ ঘটনা বলি। 5 আগস্টে যখন স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা তো অনেক আগ থেকে সবাই ইসলামী আন্দোলনের অফিসে, আমরা যখন খবর পেয়েছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে, আমরা যখন খবর পেয়েছি ভারতের দালাল ভারতে পালিয়ে গিয়েছে, ইসলামী আন্দোলন অফিস থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমরা বিজয় মিছিল বের করার অপেক্ষায় আছি, পল্টন অপেক্ষা করছি। পিসা হুজুর আসবেন, তাকে নিয়ে আমরা মিছিল করব। যেহেতু এই আন্দোলনে তারা সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, সুতরাং তাকে নিয়েই আমরা আনন্দ মিছিল করব। ওমা, পিসা হুজুরের খবর নাই, হুজুর কোথায়, হুজুরকে নাই। পরে খবর পেলাম তিনি আমাদেরকে মিছিলে পাঠিয়ে ক্যামেরার সামনে বসে পুরো বাংলাদেশের মুসলমানদেরকে তিনি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে আক্রমণ করা যাবে না। তিনি তার নেতৃবৃন্দ, তার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলনের যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন যে যত জায়গায় হিন্দুদের মন্দির আছে, আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, আপনারা মন্দির পাহারা দেন। পৃথিবীর এমন কোন নজির নাই। বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর দেখিয়েছে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির নির্মাণ করেছে।
মুসলমানদের মসজিদ যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের মাদ্রাসা যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের খানকা যারা ভেঙে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে যারা মুসলমানদেরকে হত্যা করে, পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের দিকে হাত বাড়াবে, দিল্লির লালকেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই আমরা কি ভারতকে ডরাই? আমরা কি ভারতকে ডরাই? এই আমরা কি পৃথিবীর কাউকে ভয় পাই? বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না, যদি শুধু পীর সাহেব চরমনাই নেতৃত্ব দেয়, লক্ষ লক্ষ মুসলমান ভারতকে প্রতিহত করার জন্য রেডি আছেন। কথা ভালো করে শুনেন, ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কেউ বিধর্মীদের ততটা নিরাপত্তা দিতে পারে। আমাদের দেশে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে, পৃথিবীর বড় বড় সব মিডিয়া রিপোর্ট করেছে, বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ, পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না। সুতরাং খবরদার, আপনি কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক যেগুলো আছে, ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ জবাবে লাফায়, মনে হচ্ছে সংবাদ পড়ছে না, ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে, আর বলছে চট্টগ্রাম দখল করে নিবে। চট্টগ্রাম নাকি তাদের? আমরা বলি শোনেন, চট্টগ্রামের দিকে হাত বাড়াবেন, 14 কোটি মুসলমান দিল্লির লালকেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ার জন্য প্রস্তুত। চট্টগ্রামের বীর মুসলমান ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা কি ভারতের ডরাই বেটা? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে খেলা করেছি। আমরা তো সেই জাতি মাত্র 10,000 জন 1.5 লাখের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। আমরা তো সেই জাতি মাত্র 50,000 3 লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। সুতরাং তোমাদের সৈন্য বেশি থাকতে পারে, দেশ বেশি থাকতে পারে, খবরদার বাংলাদেশ নিয়ে তোমাদের অপরাজনীতি আর আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওয়াদিনিল হক। বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম, আরে ভাই বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম। এবার আসেন, আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য না, মাজারে আপনি বিরিয়ানির পর ডেগের পর ডেগ বিরিয়ানি খাওয়ার জন্য না। আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ দ্বীন ইসলাম দিয়েছেন সব কিছুর উপর ইসলামকে বিজয়ী থাকার জন্য। তাহলে বলেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য? জোরে বলেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য? এবার বলেন, ইসলাম কি শুধু গড়ে বিজয়ী হবে? দেখেন, আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি ইসলাম এটা গড়ে থাকবে, ইসলাম এটা পরিবারে থাকবে, ইসলাম এটা খানকায় থাকবে, ইসলাম এটা মাদ্রাসায় থাকবে, ইসলাম এটা ওয়াজ মাহফিলে থাকবে, ইসলাম এটা ঘরের মধ্যে থাকবে, সংসদে ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই, সমাজ নেতৃত্বে ইসলামের দরকার নাই। বলেন, ইসলাম কি শুধু ঘরে থাকার জন্য এসেছে না লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য না? এবার সংসদে ইসলাম বিজয় করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে ওয়াদা করে বলেন, চট্টলার বীর মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করুক। আসেন, আমি আজকে যে টপিকের উপর কথা বলবো, টপিকটা ভালো করে বুঝেন। তাইলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে পরাজিত করার জন্য না বিজয়ী করার জন্য? এখন এই বিজয়ী ঘরে যেমন বিজয়ী হবে, হাঁটার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে, চলার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে, পোশাকের ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে। রাজনীতিতে ইসলামের দরকার নাই, আসেনি? সংবিধানে লাগবে নি? চট্টগ্রামের কোর্ট কাছার বিচার ব্যবস্থায় লাগবে? অর্থনীতিতে? সংসদে তো দরকার নাই, সংসদে দরকার আছে না নাই? আসেন, এবার তারা আমাদেরকে কোন জায়গায় আঘাত করে এটা আমি আপনাদেরকে বুঝাই। আমাদের সংবিধানে, আমি পরে দেখাবো, আগে কথা ভালো করে বুঝেন। আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর অন্যতম খলিফা ছিলেন, দারুল দেওবন্দের প্রাণ পুরুষ ছিলেন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন।
আবার কিপটামি না করে আমিনটা জুড়ে পড়েন। আল্লাহ তাআলা আমাদের যত আকাবির আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই কিতাবে তিনি প্রথম খ্রিস্টানদের একটা চিন্তাধারা তুলে ধরেছেন। তারপর ওই খ্রিস্টানদের চিন্তা খণ্ডন করতে গিয়ে মুসলমানদের ভিতর একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে, মুসলমানদের ভিতর সেই উগ্রপন্থারও তিনি খণ্ডন করেছেন। তারপর তিনি মুসলমানদের যে ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে, সেই ভারসাম্যপূর্ণ অবস্থান তিনি তুলে ধরেছেন। আসেন, খ্রিস্টান রাজ্য বলে পৃথিবীতে যেই রাজ্যগুলোকে আমরা চিনি, সেই খ্রিস্টান রাজ্যগুলো কেমনে পরিচালিত হতো, সেই খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কি ছিল, সেই খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক সংবিধান কি ছিল, সেই খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার মৌলিক আইন কি ছিল, হাকিমুল উম্মত লিখেছেন, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন। খ্রিস্টান রাজ্য পরিচালনায় তারা একটা মৌলিক থিমই দাঁড় করিয়ে দিয়েছিল। সেই মৌলিক থিম ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। কায়সার মানে রাষ্ট্র, গির্জা মানে ধর্মীয় উপাসনালয়, যেখানে তারা ধর্ম পালন করে, যেখানে তারা ধর্মের বিধানাবলী মানে। যেমন আমাদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা। তো খ্রিস্টানরা তাদের রাজ্য পরিচালনার একটা মৌলিক থিমই বানিয়েছিল, একটা মৌলিক উসুলই বানিয়েছিল, একটা মৌলিক আইনই বানিয়েছিল। কিসরা কিসরা, গির্জা গির্জা। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্মের বিধান পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ব্যক্তি জীবনে ধর্মের প্র্যাকটিস করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবার নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্মের অনুশাসন মানতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ তাদের ধর্ম গির্জার বৃত্তবন্দী ছিল, তারা তাদের ধর্মকে গির্জার ভিতর সীমাবদ্ধ করে রেখেছে। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে গির্জায়। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র শাসন করবে কারা, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা চলবে কেমনে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ চলবে কেমনে, গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম থাকবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা ঘামাবে না। এবার বলেন, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার ওই বইয়ে লিখেছেন, ওই খ্রিস্টানদের ওই চিন্তাটা গির্জা গির্জা, রাষ্ট্র রাষ্ট্র, কায়সার কায়সার, গির্জা গির্জা। খ্রিস্টানদের ওই চিন্তাটা, যে পোশাক পরিধান করে, যে বুরকা পরিধান করে, যে লেবাস পরিধান করে মুসলমান সমাজে এসেছে, সেই বুরকা, সেই পোশাক, সেই জামার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা বলেন, ধর্ম নিরপেক্ষতা মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের? কথা বলেন না, চট্টগ্রাম বেগুন জুড়ে কন না, এটাকে মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের? আসেন, যারা সেকুলারিজম আবিষ্কার করেছে, যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে, তারা ধর্ম নিরপেক্ষতার দুটা সংজ্ঞা করেছে। একটা সংজ্ঞা উগ্র সংজ্ঞা। ধর্ম নিরপেক্ষতার মূল মেসেজ যেটা ছিল, আপনি মিশরের আবু আবদুল্লাহ মিসরি এক লেখক আছেন, তিনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিয়েছেন, লম্বা বই লিখেছেন। তিনি তার বইয়ে ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন দেখিয়েছেন। একটা ভার্সন হলো উগ্র ভার্সন, মূল মানে মৌলিক ভার্সন, যেটা মূলধারার ভার্সন। সেই সেকুলারিজম হলো মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর ক্ষেত্রে ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনি রাজনীতি করছেন, ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনি সংবিধান লিখছেন, ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনি আইন করছেন, ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনি বিচার করছেন, ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনার হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, সংসদ পরিচালনার ক্ষেত্রে, বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, আপনার সিটি কর্পোরেশন পরিচালনা করার ক্ষেত্রে, ইউপি চেয়ারম্যান পরিচালনা করার ক্ষেত্রে
কোনো ক্ষেত্রে ধর্মের ছায়া থাকবে না। ধর্মনিরপেক্ষতা চায়, সেকুলারিজম চায় ধর্মের ছায়াকে মুছে দিতে। আর ইসলাম তো পৃথিবীতে মুছে যাওয়ার জন্য আসে নাই, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, মুছে যাওয়ার জন্য আসে না। তাহলে বুঝেন ধর্মনিরপেক্ষতা আর ইসলামের সংঘাতটা বুঝেন। ধর্মনিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ইসলামের ছায়া মুছে দিতে, আর ইসলাম বলে সব জায়গায় ইসলাম মুছার তো প্রশ্নই আসে না। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআনের প্রয়োজন আছে না নাই? আপনি বিচার করবেন, কোরআনের প্রয়োজন আছে না নাই? এখন খ্রিস্টানরা দেখলো এই ধর্মনিরপেক্ষতা তো মুসলমান খাবে না, এই ধর্মনিরপেক্ষতা মুসলমান নিবে না। কারণ মুসলমান যারা একবার কালেমা পড়ে, মুসলমান যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুসলমান একবার যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে, তারা জান্নাতে যেতে চায় কি চায় না? এজন্য বাংলাদেশে যারা গত 15 বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে, তারা আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনাইতো না? এক একজন এত রাকাত তাহাজ্জুদ পড়েছে, আর 15 বছর আমাদেরকে ডেকেছে, আসেন খেলা হবে। ও ভাই, তাদের ডাক শুনতে 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 তারা ডাকে, আমরা গুরুত্ব দেই না, তারা ডাকে, আমরা গুরুত্ব দেই না, তারা ডাকে, আমরা গুরুত্ব দেই না। 15 বছর পর বললাম, যখন এত ডাকছো তাই বেটা খেলবো। আমরা যখন মাঠে নেমেছি, ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে। গত 15 বছর বাংলাদেশে আপনারা দেখেছেন, আমরা যারা টুপি, আমরা যারা দাড়ি, আমরা যারা জুব্বা পরি, আমরা যারা ইসলামকে অনুশাসন মেনে চলি, আমাদেরকে তারা বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছেন না? রাস্তে বলেন, বাংলাদেশের কোন হুজুর পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? শোনেন, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, 2024 এসে পরিষ্কার হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। তো তারা দেখলো ধর্মনিরপেক্ষতার এই ভার্সন মুসলমান খাবে না। অর্থাৎ মুসলমানদেরকে আমরা যদি বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের